অ্যাসোসিয়েশন যেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের সঙ্গে আজকে আপনাদের মাঠে খেলা হচ্ছে, স্যার এটা নিয়ে কিছু যদি কথা বলেন। আমরা খুবই অভিভূত যে আমরা এরকম একটা সুযোগ পেলাম এই দিব্যান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমাদের মাঠে খেলানোর। এর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো অলোক ভাইকে। ওই আমাকে একদিন এই প্রস্তাবটা দেয় এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করি। আমার একটু খারাপ লাগছে যে মাঠটা আমরা পুরোটা আজকে সেভাবে তৈরি করতে পারলাম না সময়ের অভাবে, কিন্তু আগামী দিনে আমরা চাই আবার আসুক এই দিব্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আমরা আরও ভালোভাবে টুর্নামেন্টটা বা ম্যাচগুলো করতে চাইব। এবং অবশ্যই প্রতিটি প্লেয়ার তারা নিজেদের সাধ্যমতো করে এখন খেলা চলছে, ভালোই খেলছে। এই মুহূর্তে তারা ফিল্ডিং করছে, ব্যাট পরের দিকে করবে এবং আমি চাইবো যে আমাদের এই মাঠে তারা অন্তত বছরে 2-3টা ম্যাচ খেলুক, এই আশা আমি রাখছি। স্যার আরেকটা রিকোয়েস্ট থাকবে এবং আপিলও থাকবে আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলির তরফ থেকে, কি আমরা যে নভেম্বরের সিজন শুরু হবে আমরা কি এটা আশা করতে পারি কি যেমন আমাদের লাস্ট টাইম বাংলাদেশে কোনো এসেছিল এবং আমাদের যে বিহার এই ধরনের টেস্ট সিরিজ, ট্রায়াঙ্গুলার সিরিজ এরকম ধরনের কি টুর্নামেন্ট এই এলাকায় করা যেতে পারে স্যার? অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা প্রিমিয়ার লিগ হয়, আমি বলছিলাম যে আমাদের ওই একটা অকশন করে প্রিমিয়ার লিগ হয়, ওই সময় একটা সামার লিগ হয়, এখানে 3টে টুর্নামেন্ট, একটা নক আউট টুর্নামেন্ট হয়। তা অবশ্যই করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তাভাবনা করব, যদি সেভাবে করা যায় আমরা আমাদের যে কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা এই প্রস্তাবটা পেলাম, আমরা চেষ্টা করব করার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।